Dear learners, wish you all the best, and right now I'm gonna to teach you how to pronounce the tongue twister part correctly, and that's so much important for all of you. Actually, I think there may have someone that who will not be able to understand what's the matter and what's the uses of it, what's the utility of this matter. But I am trying to make it so clear, and what's the utility of this matter, I would also make it clear to all of you. So, dear viewers, no more talking. Let's enjoy the tongue twister part. ওকে সো ভিউয়ার্স এখন আমরা টাং টুইস্টার পাস নিয়ে কথা বলবো। এই টাং টুইস্টার পার্টটা আসলে কি টাং টুইস্টার, যেমন আমি এই মুহূর্তে কথা বলছি, আমার কথা যদি বেঁধে যায় বাবলিং বিভিন্ন ধরনের ব্যাপার আসে, তাহলে হয়তো আপনারা আমাকে পছন্দ করবেন না, আমার কথাটা হয়তো পছন্দ করবেন না, এটাকে লাইক করবেন না। এখন ব্যাপার হচ্ছে কি, কথা বলার সময় আমাদেরকে স্মার্টলি কথা বলার চেষ্টা করতে হবে। তো স্মার্টলি ইংরেজিতে কথা বলার জন্য, স্মার্ট উচ্চারণে কথা বলার জন্য, নেটিভদের মতো করে অ্যাকসেন্টে বা তাদের মতো উচ্চারণে চমৎকারভাবে আকর্ষণীয়ভাবে ইংরেজি বলার জন্য আপনাকে অবশ্যই টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে এবং টাং টুইস্টার ফলো করতে হবে। এই টাং টুইস্টার অর্থাৎ টাং অর্থাৎ জিব্বা, টুইস্টার বা চর্চা অর্থাৎ জিব্বার যে চর্চা, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি টাং টুইস্টার। এটা ফনেটিক্সের একটা পার্ট। যারা ফনেটিক্স অর্জন করতে চান, ফনেটিক্স শিখতে চান বা সঠিক এবং আকর্ষণীয় উচ্চারণে নেটিভদের মতো করে ইংলিশ বলতে চান, তাদের জন্য এই টাং টুইস্টার প্র্যাকটিস করাটা অপরিহার্য। এনিওয়ে, সো নো মোর ইন্ট্রো, নাও লেটস টক অ্যাবাউট দিস পার্ট টাং টুইস্টার। ওকে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের যে নির্ধারিত বই রয়েছে, আমাদের দ্য মেন্টরসের ইংলিশ লার্নিং স্মার্ট স্পোকেন ইংলিশ বইয়ের পেজ নাম্বার 58 পারহ্যাপস অ্যান্ড দ্য লেসন নাম্বার 25, লেসন 25। আপনারা যাদের কাছে আমাদের বইটা আছে, বইতে চোখ রাখতে পারেন না, যাদের কাছে বই নেই তারা এখানে খেয়াল করলে আপনারা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। থ্যাংক ইউ। ওকে, সো প্রথমে হচ্ছে এটাকে আমরা বলবো তাহলে বলবো টিউডর, TUDOR, টিউডর বলতাম, কিন্তু সেখানে টিউটাকে বললাম টিউ, DORটিকে বললাম ড, তাহলে টিউডর। হু টুটেড, নট টুটেড, টুটেড, ঠ হবে। টিউডর হু টুটেড ফ্লুট। আমি যখন বলবো, আমার বলার সাথে সাথে আপনারা নিচে সাবটাইটেলগুলো ফলো করবেন, তাহলে এর সঠিক উচ্চারণটা আপনারা বুঝে নিতে পারবেন, যেহেতু এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া হচ্ছে ইংলিশের পাশাপাশি আপনাদের বোঝার সুবিধার্থে। এনিওয়ে, টিউডর হু টুটেড ফ্লুট tried to tutor, to tutors, to toot, tried to tutor, to tutors, to toot. ওকে, থার্ড লাইন, সেড দা, এটাকে SAID, সেইড, সেইড এইভাবে বলবেন না, সেড, সেড এভাবে বললে হবে। সেড দ্য টু দেয়ার টিউটর, সেড দ্য টু দেয়ার টিউটর। সাবটাইটেল ফলো করবেন আমার কথার সাথে সাথে। ইজ ইট হার্ডার টু টুট, ইজ ইট হার্ডার টু টুট, অর টু টিউটর, টু tutors, to toot, or to tutor, to tutors, to toot। এভাবে আমি ধীরে ধীরে বললাম আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য। এবার একটু দ্রুত গতিতে বলবো, অর্থাৎ আসলে যেভাবে বলতে হয় বা এই অংশটি প্র্যাকটিস করতে হয় সেভাবে আমি এখন বলবো। সো ফলো মি প্লিজ অ্যান্ড লিসেন টু হোয়াট আই সে। A tutor who tutored a flute tried to tutor to tutors to toot, said the toot to their tutor, is it harder to toot or to tutor to tutors to toot? এভাবে বলার চেষ্টা করতে হবে। কারো কারো মনে হতে পারে যে আসলে এভাবে বলা সম্ভব কিনা, না, বলা তো সম্ভব। ব্যাপারটা এমন হতে পারে যে ব্যাপারটা বলা কঠিন, কিন্তু কঠিন এর মানে কিন্তু অসম্ভব নয়, সম্ভব। কষ্টসাধ্য হতে পারে, আপনি চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন, ইউ ক্যান ট্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট পার্ট। এবার পরের প্যারাটা আমরা পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করব। ওকে, লেটস স্টার্ট। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বেটি, BETTY, তাহলে এই উচ্চারণটা হবে বেটি। আর BOTTER, এটা উচ্চারণ হবে বোঠার, BO BE বে, BE বে BO বো, তাহলে বেটি বোঠা। হ্যাডসাম, BUTTER, বাটার। ওকে, নাও লেটস স্টার্ট রিড। ওকে, বেটি বোটার had some butter, Betty butter had some butter, but she said this butter bitter, 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 but she said this butter's bitter. If I bake this bitter butter, if I bake this bitter butter, it would make my batter
better. It would make my better better. But a bit of better butter. But a bit of better butter. That would make my better better. That would make my better better. এর মানে কি, অর্থাৎ বাংলা অর্থ কি, এটা আমাদের আপাতত জানার প্রয়োজন নাই, এটার মানে জানার সুযোগ থাকবে। বাট ফার্স্ট অফ অল উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ওয়্যার দ্য রাইট প্রনাউন্সিয়েশন, হোয়াট উইল বি দ্য কারেক্ট অর অ্যাট্রাকটিভ প্রনাউন্সিয়েশন, উই শুড বি কেয়ারফুল অন দ্যাট ম্যাটার অনলি রাইট নাও। এনিওয়ে, তাহলে আমি এটা পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এখন আমি কিন্তু দ্রুত গতিতে পড়বো, সবাই খেয়াল করবেন। ওকে, লিসেন টু হোয়াট আই রেড. Betty Butter had some butter, but she said this butter's bitter. If I bake this bitter butter, it would make my better bitter. Butter, bitter, better butter. That would make my better better. ওকে, সো এটাকে দ্রুত গতিতে আপনারা এইভাবে পড়ার চেষ্টা করুন এবং আয়ত্ত করে ফেলুন, যাতে আপনার উচ্চারণটা দ্রুত গতিতে হয় এবং সঠিক হয়, খেয়াল রাখতে হবে। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট পার্ট. Dear learners and viewers, so let's start the next part. সো প্রথমে আমি এটা নিয়ে একটু কথা বলবো যে ওয়ান স্মার্ট, এই ওয়ান স্মার্টটাকে আমাদের উচ্চারণ করতে হলে ওয়ানের সাথে আমরা এসটা উচ্চারণ করে ফেলবো প্রথমেই। কিভাবে? ওয়ান্স, ওয়ান্স। আচ্ছা, ওয়ান্স যদি আমরা করি তাহলে এখানে বাদ থাকে কি, এখানে বাকি থাকে কিন্তু মার্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্ট বাদ আছে, তাহলে আমরা বলবো ওয়ান্স মার্ট, ওয়ান্স মার্ট। মানে আমি একসাথে মিলাই ফেললাম, এটাকে ফনেটিক্সের ভাষায় আমরা বলে থাকি অ্যাজিমেলাইশন। এনিওয়ে, তাহলে ওয়ান স্মার্ট ফেলো, হি ফেল স্মার্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা হচ্ছে যে ওয়ান স্মার্ট ফেলো, হি ফেল স্মার্ট। টু স্মার্ট ফেলোজ, দে ফেল স্মার্ট। এই ফেলটির সাথেও কিন্তু স্মার্টার এসটা আমরা উচ্চারণ করে ফেলছি, ফেল স্মার্ট। তাহলে টু স্মার্ট fellows, they fell smart. Three smart fellows, এখানেও আমরা মিলাচ্ছি, three smart, যেরকম টু স্মার্ট বললাম, three smart fellows, they all fell smart. আশা করি বুঝতে পেরেছেন। এখন একটু দ্রুত গতিতে পড়ে দেব, এভাবে আপনারা বুঝে নিয়ে পড়ার চেষ্টা করবেন। ওকে, one smart fellow, he fell smart. Two smart fellows, they fell smart. Three smart fellows, they all fell smart. এইভাবে আমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। And now last part, so let's start the last part practice. Okay, let's start. শুরু করা যাক। SH দিয়ে যে ওয়ার্ডটি থাকবে সেটাকে আমরা শক্ত করে বলবো, আর S দিয়ে যেটা থাকবে সেটাকে নরম করে এর মতো করে বলবো আমরা। তাহলে SH শ, আর S থাকলে স, একটু নরম। She sells seashells by the seashore. She sells seashells by the seashore. The shells she sells are surely sea shells. শিওরলিটাকে একটু আলাদা ব্যতিক্রম ভাবে এটাকে আমরা একটু শক্ত করে বলার চেষ্টা করব। So if she sells shells on the sea shore, I'm sure she sells seashore shells. Okay, so এখন একটু দ্রুত গতিতে আমরা পড়ার চেষ্টা করি। She sells seashells by the seashore. The shells she sells are surely seashells. So if she sells shells on the seashore, I'm sure she sells seashore shells. ওকে ভিউয়ার্স, চেষ্টা করবেন এবং আমাদের এখানে যে সাবটাইটেলগুলো দেওয়া আছে সাবটাইটেলগুলো ফলো করলে আপনার উচ্চারণটা ক্লিয়ার হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমাদের এই টিউটোরিয়ালকে আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।